আমাদের অনেকের ধারণা যারা গরিব মানুষ এরা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এদেরকে গরিব বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যারা বরং কোরআনে কারীমের ইলম শিখে, যাদের ভিতরে কোরআন আছে, এরা কখনো গরিব হইতে পারে না। বরং দুনিয়ার মধ্যে এদের চাইতে ধনাঢ্য আল্লাহ পাক আর কোনো বান্দাই হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ফাকাতা লিআবদিন ইয়াকরাউল কুরআনা ওয়ালা গিনা লাহু বা'দাহু। যারা কোরআন পাঠ করে এরা গরিব নয়, বরং দুনিয়ার মধ্যে এরাই সর্বশ্রেষ্ঠ ধনী। যদি এই কোরআন ওয়ালাদের ভিতরে এখলাস থাকে, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। দুনিয়াতেও সম্মানের রিজিকের ব্যবস্থা করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের কারণে, কোরআনের কারণে সুখময় সুন্দর জান্নাতের মালিক বানায়া দিবেন।